করে কুকর্ম করে আল্লাহর নাফরমানি রাসূলের নাফরমানি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি না চলি, ঘাড় তেড়ামি করে যদি আমরা চলি, তাহলে আমাদের দুরবস্থা রয়েছে, ভয়াবহ অবস্থা রয়েছে, সেটি হলো আল জাহান্নাম। তো জাহান্নাম কি জিনিস, জাহান্নামে কারা যাবে, এই সম্পর্কে তথ্য ভিত্তিক আলোচনা এগিয়ে গিয়ে ইনশাল্লাহ আমি আমার যেটা মূল উদ্দেশ্য আজকে দানের দিকে এগিয়ে যাব। বন্ধু আমার ভাইরা, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন সূরাতুত তাওবা আয়াত নম্বর 81 এবং 82, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডেকে বলছেন, নবী গো, কুল আপনি বলে দেন, ফালইয়াযহাকু কালীলান ওয়া ইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। নবী হে, আপনি বলে দেন পৃথিবীর জমিনের ভিতরে লোকদেরকে, হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষ যেন যথাযথ ভাবে যেন কম কাঁদা কম হাসে এবং যথাযথ ভাবে যেন বেশি আছে। নবী হে, আপনি বলে দেন পৃথিবীর জমিনের ভিতরে লোকদেরকে বলে দেন আমার জাহান্নাম এতটা ভয়াবহ, এতটাই কষ্টমুখ, এতটাই শাস্তি হবে, এতটাই জাহান্নামের আগুন উত্তপ্ত গরম পৃথিবীর জমিনের ভিতরে। আল্লাহর নবীজি সাহাবীদেরকে মিসাল দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, কালো পৃথিবীর আগুনটা জাহান্নামের আগুনটা কম 70 গুণ তেজওয়ালা জাহান্নামের আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। পৃথিবীর আগুনটা 70 বার ধোঁয়া দিয়ে পৃথিবীর জমিনের ভিতরে, আপনি জমিনের ভিতরে কিছুগুলি লোকরি নিয়ে আপনি আগুন ধরিয়ে দিলেন, সেই আগুনের কাছে আপনি থাকতে পারবেন না। এটা হলো দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুনটা এতটাই ভয়ানক, এতটাই ভয়ানক, মানুষকে দিল থেকে শুরু করে নিয়ে গোটা দেহটা যেন পুরে সরকার করে দিবেন। আল্লাহ তাবারাক আপনি বলে দেন তারা যেন কম হাসে আর তারা যেন বেশি বেশি করে জমিনের ভিতরে যেন কান্না করে। একটু মা বোনেরা, আমি কথা না বলবো না বলে একবার বক্তা সাহেবকে আমি পর্চি দিয়ে কথা বলালাম। আপনারা যদি এভাবে পেরেশানি করান আমাদেরকে, তাহলে কিন্তু বক্তব্যে খুব ক্ষতি হবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আগের জায়গাটাকে পুরা করে বসে আপনারা একটু ভালো আখলাকের পরিচয় দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আসামের মাটিতে যেগুলো বক্তারা গিয়েছেন, আজিজ ভাইও জানেন যে আমাদের একটা মা বোনেরা এমন একটা আখলাকের পরিচয় দেয়, সকল বক্তারা ওখানে যখন যায় তো এখানে এসে তারা বলে বেড়ায়। ইনশাল্লাহ আপনারা একটা ভালো পরিচয় দেন, যেহেতু আমি এখানে আপনাদের কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জীবনটা আমাদেরকে ক্ষণস্থায়ী ছাড়া আর কিছুই বানায়নি। আমরা মরে যাব, কবরে চলে যাব, আলামে বারজাক। সেই কবরে যদি আমাদের ভালো আচরণ যদি আমাদের সাথে না হয়, তাহলে আমাদের দুরবস্থা রয়েছে, জাহান্নাম তো দূরের কথা। কোরআনকে খোলন, কোরআন বলে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সূরা ফিহা আহকাবা। বাইগো, জাহান্নামে শুধু যারা ওরাই যাবে যারা দুনিয়ার ভিতরে নাফরমানি করে যেতে চলছে, যারা কোরআন হাদিসকে মানে না, যারা অশ্লীল পথে চলছে, যারা দুর্নীতি করেছে, যারা ডাকাতি করেছে, যারা চুরি করছে, যারা একের অপরের আইল, একের অপরের জমিন মার ধরে করে খাচ্ছে, যারা বললেন, ওরে আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহান্নামে ওরাই যাবে যারা পৃথিবীর জমিনের ভিতরে দুর্নীতি করবে,
যারা সরকশি করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা মানবে না, তাদের জন্য হচ্ছে ওটাই জাহান্নাম হচ্ছে ঠিকানা। প্রশ্ন হতে পারে, ওই যে জাহান্নামে যে আগুনে যে পড়বে, আগুনে যে চলে যেতে চলছে, আগুনে যে যাবে, জাহান্নামের ভিতরে আগুনে যে থাকবে, কত বছর থাকবে? 1 বছর থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে 90 বছর দান করেছেন, কাউকে 100 বছর দান করেছেন, কাউকে 30 বছর দান করেছেন, কাউকে 40 বছর দান করেছেন। সীমিত একটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সময় দিয়ে, বয়স দিয়ে আপনাদের দুনিয়া অলরেডি চলে গেল। এবার তাদের সঙ্গে কি সুলুক করা হবে, তাদের সঙ্গে কি ব্যবহার করা হবে, তাদের সঙ্গে তাদেরকে কি খাদ্য দেওয়া হবে, কি পানি দেওয়া হবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বাইগো, পৃথিবীর জমিনের ভিতরে আমরা যখন রোজা রাখি, উত্তপ্ত গ্রীষ্মকাল, রোদ উঠে গিয়েছে, 42 ডিগ্রি বানিয়ে তুমি ফ্রিজের ভিতরে রেখে দাও, এত গরম পড়েছে, এত উত্তপ্ত হয়েছে, গলা তৃষ্ণা হয়ে গিয়েছে, পুরা দিন রোজা রেখেছি, সিয়াম পালন করেছি, এত গ্রীষ্মকাল এত গরম হয়ে গিয়েছে, ওই ঠান্ডা পানি যেন ফ্রিজের আমরা শরবত করানো পানি, আমরা যেন ইফতারের সময় আজান হওয়ার সঙ্গে সঙ্গে যেন আমরা নামের ভিতরে ওই পানি দেওয়া হবে না, উত্তপ্ত ফুটন্ত টকবক গরম পানি তাদেরকে পান করানো হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। বাইগো, জাহান্নামের ভিতরে শীতলতা কোন ঠান্ডা ধরনের পানি হবে, এত পাগল হবে পানি পান করার জন্য, এত তৃষ্ণায় তারা কান্না করবে, এত কান্না করবে, তাদের চিৎকারের ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের উপরে মেঘ রেডি করে দিবেন, কালো মেঘ রেডি তৈরি হয়ে যাবে। জাহান্নামের লোকেরা একজন অপরের কাছে কথা বলতে শুরু করে দিবে, আজকে মনে হয় আজকে এত বছর পর যেন এতটাই শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে কালো মেঘ রেডি করে দিয়েছেন, মেঘ হবে, কিন্তু মেঘের সাথে সেই পানির সাথে ভয়ঙ্কর আগুনের টুকরো যেন জাহান্নামের উপরে পড়বে, গরম পানি পড়বে, গরম টকবক পড়বে, পানিটা যে পড়বে সে পানিটাও আগুন, পূর্ব দিকে তাকাবে আগুন, নিচের দিকে তাকাবে আগুন, ডান দিকে তাকাবে আগুন, বাম দিকে তাকাবে আগুন, কালো কচ্ছিত আগুনের ভিতরে থাকবে জাহান্নামের লোকেরা। ভাইরা, পচা রক্ত এগুলো তাদেরকে পান করানো হবে, আর বিশাল বড় বড় সাপ এসে সবল করবে, আর ফেরেশতারা হাতুড়ি মারবে, 1 হাতুড়ি মারার পর 70 গজ মাটির নিচে চলে যাবে, এইভাবে ভয়ঙ্কর আযাব দিতেই থাকবে, আযাব দিতেই থাকবে। এবার হাদিসের দিকে আসুন, এবার হাদিসের জগতে চলে যাই। আবি উমামা কাছে এসে তেনাকে ডাকছেন আর বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন। আমার ভাইরা, রাবি হাদিস আবি উমামাতা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবি, তিনি বর্ণনা করেছেন, ইন্দামিন সময় আল্লাহর নবী মুহাম্মদ, উঁচু উঁচু পাহাড় টিলা রয়েছে, আল্লাহর নবীজি দেখে বলছেন, ও লোকেরা, ও লোকেরা, ওরে আমার ভাইরা, ওরে আমার বন্ধুরা, আমি এত সহায় করে 2টি ফেরেশতার উপরে ভর করে, ওই 2টি লোক ছিল না, 2টি লোক ফেরেশতা ছিল। আল্লাহর নবীজি এবার উঠলেন, উঠে উঠে চলে যেতে চলছেন, হঠাৎ করে গো বিকটের আওয়াজ, আর্তনাদের আওয়াজ, কান্নার আওয়াজ, চিৎকারের। আল্লাহর নবীজি এবার 1 পায়ে 2 পায়ে এগিয়ে এগিয়ে চলে যেতে চলছেন, হঠাৎ করে গো এক শ্রেণীর মানুষ জাহান্নামের ভিতরে আল্লাহর নবীজি দেখছেন, তাদের পা দুটোকে উপরের দিকে বাঁধা আছে, আর মুখমণ্ডলে নিচের দিকে রাখা আছে, তাদের পা দুটো উপরে বাঁধা। উলায়ে, এরা কারা? জিবরিল গো, এরা কারা? কি জন্য এসেছে? কি কারণে এসেছে? জাহান্নামের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবীজিকে বললেন, হা উলা ইল্লাযিনা ইফতিরুনা,
নবী গো, এরা ওই সমস্ত লোক যারা পৃথিবীর জমিনের ভিতরে সিয়াম পালন করতো না, যারা সিয়াম পালন করতো না, তারা ইফতারের সময় হওয়ার আগে যেন পৃথিবীর জমিনের ভিতর ইফতার করে নিত। এবার নবীজি এই দৃশ্য দেখলেন, দেখার পর নবীজিকে আর এতটাই দুর্গন্ধ ছুটে চলে যাচ্ছে, এতটাই ভয়ঙ্কর দুর্গন্ধ, তাদের শরীরটা যেন ঘায়ে ঘায়ে যেন পচে গেছে, এমনটাই গন্ধ বের হচ্ছে। যেমনটা পৃথিবীর জমিনের ভিতরে মহিলাদের যখন হায়েজ হয়, হায়েজের যখন তাদের পিরিয়ড হয়, শুরু হয়ে যায়, পিরিয়ডের যেটা দুর্গন্ধ সেই দুর্গন্ধটা জাহান্নামের ওই সৎ আমলের কারণে জাহান্নামের ভিতরে তারা এই সমস্ত লোকেরা জাহান্নামের ভিতরে যেছে, যাদের গা দিয়ে এতটাই দুর্গন্ধ বের হচ্ছে। এবার আল্লাহর নবীজিকে বলা হলো, মান হাউলাইল আজ্জানুনা ওয়াজ্জাওয়ানি। এমন করে 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 আল্লাহর নবীজি চার শ্রেণীর লোকদেরকে জাহান্নামের ভিতরে দেখলেন। শুধু তাই নয়, মেরাজ রজনীতে যখন আল্লাহর নবীজি যখন গিয়েছিলেন, তখনও আল্লাহর নবীজি যাদের মহিলার সম্প্রদায়ের বেশি জাহান্নামে জ্বলছে, পুড়ছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম যখন আলাদা করবেন, জান্নাত জাহান্নাম, জাহান্নামের লোকেরা জান্নাতের লোকদেরকে দেখতে পারবেন। আর যেমন আজকে উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, আপনাদের সম্মুখে আলোচনা, তাবারাক ওয়া তাআলা জাহান্নামের পিকচার, জাহান্নামের ফটো কপি করে জান্নাতের ভিতরে পর্দা স্বরূপ ভাবে জান্নাতীদেরকে দেখাবে। জান্নাতীরা যখন ফলমূল খাওয়া শুরু করে দিবে, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন প্রজেক্টর শুরু করে দিবে, যখন আপনারা বসে আছেন, হঠাৎ করে গো আপনাদের আপনার ভাই, আপনার মা, আপনার খালা, আপনার চাচা, আপনার বন্ধু, আপনার দোস্ত, যার সাথে এক নয় দুই নয় গোটা 60 বছর জিন্দেগি কাটিয়েছি, আপনি চিন্তায় পড়বেন কি পড়বেন না? চিন্তায় পড়ে যাবেন। আপনি তো জান্নাতের ভিতরে রয়েছেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের এক শ্রেণীর লোকদেরকে এতটাই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে, সেই শাস্তিমূলক ভিডিও কল এরা জাহান্নামে কেন জ্বলছে? জাহান্নামের ফেরেশতাকে জান্নাতবাসীরা জিজ্ঞাসা করবে। জাহান্নামের ফেরেশতার নাম হচ্ছে মালিক। মালিক গো, তুমি বলো এরা কি জন্য জাহান্নামের ভিতরে এসেছে? এরা জাহান্নামের ভিতরে কি জন্য এসেছে, কি কারণে এসেছে, এটা আমরা জানতে চাই। মালিকেরে তুমি বলে দাও, আমরা জানতে চাই। কারা জিজ্ঞাসা করবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। জাহান্নামের ভিতরে যে একটা দরজা রয়েছে, সেই দরজার সম্মুখীন দাঁড়িয়ে রয়েছে মালিক ফেরেশতা। সে মালিক ফেরেশতা, জাহান্নামের ভিতরে কেন এসেছো, কি কারণে এসেছো? মা সালাকাকুম ফি সাকার। সাকার হচ্ছে একটি জাহান্নামের নাম। বাইগো, ওই সাকার নামক জাহান্নামের ভিতরে আগুনে কেন তোমরা পুড়ছো? জাহান্নামের ভিতরে কেন তোমরা এসেছো? দুনিয়ার ভিতরে তুমি তো আমার বন্ধু ছিলে, দুনিয়ার ভিতরে তুমি তো আমার মা ছিলে, দুনিয়ার ভিতরে তুমি আমার স্ত্রী ছিলে। দুনিয়ার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। বাইগো, ওই সাকার নামক জাহান্নামীর লোকেরা তারা বলবে, আমরা জাহান্নামের ভিতরে এই জন্য এসেছি, জাহান্নামের ভিতরে এই জন্য এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের ভিতরে এই জন্য আমাদেরকে পাঠিয়েছে। বন্ধুরে, জমিনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছিল, সেই সালাত আমরা ত্যাগকারী,
আমরা সালাত আদায় করি নাই, আমরা নামাজে পড়ি নাই। শুধু তাই নয়, নাম্বার 2 তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। রাত বাড়াতো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ঘর থেকে বের করে দিয়েছি, তাদেরকে টাকা পয়সা দেইনি। এই জন্য সাকার নামক জাহান্নামে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ঢুকেছে। নাম্বার 3 তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, জাহান্নামী লোকেরা নাম্বার 3 বলবে শুধু তাই নয়, চায়ের দোকানে, গাছে আড়ালে কিংবা রাস্তাতে সব সময় একের অপরের গীবত করে বেড়াতাম, একের অপরের পরনিন্দা পরচর্চা করে বেড়াতাম। আমাদের এটাই মিশন ছিল, এটাই আমাদের কাজ ছিল। আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভুলে গিয়ে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মান্যতা না দিয়ে আমরা জমিনের ভিতরে আমাদের মূল্যবান সময়টি, আমাদের মূল্যবান, আমাদের গুরুত্ববান সময়টিকে আমরা অতিবাহিত করে দিয়েছি। এমনি আমরা ফালতুতেই আমরা আমাদের সময়কে টাইম পাস করে দিয়েছি। আর একের অপরের গীবত করে বেড়াতাম, একের অপরের পরনিন্দা করে বেড়াতাম, একের অপরের ফাহিশা কথা আমরা জমিনের ভিতরে বড়ে বেড়াতাম। মানে আমাদের সময়টি এমনি লস করে দিয়েছি। এমন ভাই আছে না? ভাই আছে না? চায়ের দোকানে বসে এত গীবত করবে বলার শেষ নাই। ওর মেয়ে বাড়িয়ে গেছে, অমুকের মেয়ে বাড়িয়ে গেছে, তো তোমার কি হয়েছে? তোমার মেয়ের খবর নাও, তোমার মেয়ের চরিত্র ঠিক আছে না নাই এটা তুমি আগে খবর নাও। আব্দুল করিমের মেয়ে বাড়িয়ে গেছে, আব্দুল জব্বারের ছেলে চুরি করে নিয়েছে, তোমার ছেলে ঠিক আছে কেন এটা আগে তুমি আগে খবর নাও। ফাইসা ফালতুতে গল্পতে এমনিতে আমাদের মূল্যবান সময়টা আমরা নষ্ট করে দিচ্ছি। আমাদের সেই সময়টিকে আমরা নফল ইবাদতে, নফল সালাতে যদি আমরা কাটিয়ে দিতাম, আমাদের ওই মূল্যবান সময়টি যদি আমরা কোরআন পড়ার মাধ্যম দিয়ে যদি আমরা কাটিয়ে দিতাম, তাহলে এই জাহান্নাম দূর অবস্থায় আমাদেরকে আসতে হতো না। আর নাম্বার 4 ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাবারক তাআলা বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের ভিতরে এতটাই আমাদের উপরে নিয়ামত দান করেছেন, এতটাই নিয়ামত দান করেছেন, যে নিয়ামত যদি আপনি সকাল থেকে রাত শেষ করে দেন, সপ্তাহ শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, বছর শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামত অবধি আপনি জমিনের ভিতরে আল্লাহর একটি করে নিয়ামত যদি আপনি গণনা শুরু করে দেন, হিসাব করতে যদি শুরু করে দেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণগান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত আমরা শুকরিয়া আদায় করতে পারবো না, কোনোদিনও না, সম্ভবই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটাই নিয়ামত দান করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, দাঁত দিয়েছেন, এটা তো শরীরের অঙ্গ হয়ে গেল। বাঁচারও উপায় আছে, এখনো সময় আছে। সেই উপায়টা হলো সালাত, সেই উপায়টা হলো বাঁচার উপায়টা হলো কি? রোজা, সেই উপায়টা হলো কি? হজ, সেই উপায়টা হলো কি? কোরআন, সেই উপায়টা হলো কি? ভালো কথা বলা। কোনো উপায় নেই ভাই। সালাত সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে, কিয়ামতের দিন সালাতের ব্যাপারে প্রশ্ন করা হবে। সালাতে যদি আপনি পাশ হয়ে গেলেন, তাহলে দ্বিতীয় আমলের কোনো প্রশ্ন নেই। সালাতে আপনি পাশ হয়ে গেছেন। সালাত দুনিয়াতে যতদিন বেঁচে আছেন আপনাকে আদায় করতেই হবে। আমি বলছিলাম এগুলো তো আমল, করতে হবে, ইবাদত। সব থেকে জাহান্নামের আগুন থেকে যারা মুক্তি পাবে একটি আমলের উসুলায়, সেটি হলো সাদকা খায়রা। কি বললাম ভাই? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাবি কাব ইবনে উজরাকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট্ট করে একটি উদাহরণ দিই। ডিজেলের আগুন নিভবে ভাই? আগুন নিভবে? না না, নিভবে? কখনো নিভবে না।
আপনি তুষ দিলেন, আরো লোক করে দেন, নিববে না। সে আগুনটা নিবানোর পদ্ধতি কি? পানি ঢালতে হবে। কি ঢালতে হবে? পানি ঢাললে যতটা দ্রুত গতিতে আগুন উপরের দিকে ধাও ধাও করে জ্বলছিল, অতটাই দ্রুত গতিতে, অতি তাড়াতাড়িতে পানি দিলে নিববে। এই জন্য আল্লাহ রাসূল তো দ্রুত গতিতে তাকে মুক্তি দেওয়া হয়। যেমন আগুন লেগে গেছে, পানি ঢাললে আগুন বুঝে যায়, নিভে যায়। বলেন সুবহানাল্লাহ। দানের এতটাই ফজিলত। দানের 4টি ফজিলত আছে। as-সাদকাতু তারাদ্দুল বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাদকা হচ্ছে যত প্রকারের বালা মুসিবত আছে, বালা মুসিবতকে দূর করার জন্য একটাই জিনিস, একটাই হাতিয়ার, সেটা হচ্ছে দান, সাদকা, খায়রাত। বন্ধু আমার ভাইরা, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দান করলে গুনাহের কাফারা। এই 4টি ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। না চলছেন, চলে যেতে চলছেন, কার দিয়ে যাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন বা বাইক দিয়ে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, আদার্স এভরিথিং আপনি সফর করছেন। সফরে ভাই দুর্ঘটনা হয় না? না হয় না ভাই? হয়েছে, দুর্ঘটনা হয় ভাই। অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, ভয়ঙ্কর মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন। নাম্বার 2। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই পড়েছে, যেমন ক্যান্সার, যেমন হার্ট স্ট্রোক হওয়া, যেমন প্রেসার, যেমন ধরে নেন ডায়াবেটিস। এই ডায়াবেটিসটা প্রত্যেকটা ঘরে আজকে, মানে প্রত্যেকটা ঘরেই 99% দেখা দিচ্ছে ডায়াবেটিস। বন্ধু আমার ভাইরা, আমাদের যখন বেমার হয়ে যায়, ডাক্তার কবিরাজ যেখানে নিয়ে যেতে বলে সেখানে আমরা নিয়ে যাই। নিয়ে যায় নাকি? নিয়ে যায় না ভাই? অনেক টাকা খরচা করি, লাখ লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ পর্যন্ত আমরা খরচা করি। শেষের দিকে আল্লাহ তাবারক তাআলা যদি হায়াত না রাখেন, তো আমাদেরকে 1700 টাকা দান করেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলছিলাম একটু তাকবীর দিবেন, আমার সাথে একটু সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ দান তো নিবই। আমি আমার দান সম্পর্কে কয়েকটি হাদিস ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। ইনশাআল্লাহ দানের কত ফজিলত, এই ফজিলত সম্পর্কে যখন আপনারা শুনবেন, আমার মনে হয় আপনারা আর বসে থাকবেন না। ইনশাআল্লাহ আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাবি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাউ আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আমার ভাইরা, রাবি হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাবি, তিনি বর্ণনাকারী। আল্লাহর নবীজি বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যখন চলে যায়, মানুষের সাথে তার কাপনের কাপড় থেকে যায়, তার মাল সম্পদ যায় না, তার বালাখানা যায় না, তার সয় শরিক যায় না, তার আত্মীয় স্বজনেরা যায় না, শুধু দেহটা তার কবরে ঢুকে পড়ে। এবার এই হাদিসের তাফসীরের দিকে শুন, তরজমার দিকে শুন। আল্লাহর নবীজি বলছেন, পৃথিবীর জমিনের ভিতরে মানুষ যখন মারা যায়, তিনটি আমল দুনিয়ার ভিতরে থেকে যায়। নারে তাকবীর। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন, ওরে আমার সাহাবীরা রে, তোমরা জেনে রাখো, মানুষ যখন মারা যায়, তিনটি আমল জমিনের ভিতরে থেকে যায়। মানুষটা মারা গিয়েছে, তার টাকা পয়সা থেকে গিয়েছে, মানুষটা মারা গিয়েছে, তার স্ত্রী রয়ে গিয়েছে, মানুষটি মারা গিয়েছে, তার বাপ যা। একজন ভাই 700 টাকা দান করেছে। নারে তাকবীর। আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমি তো মোটা অঙ্কের দান তো নিবই ইনশাআল্লাহ। আমি সারনেওয়ালা পিলার নয়, একে একে হাদিসটা আমি ইনশাআল্লাহ বলে যাচ্ছি। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা দান দিবেন ইনশাআল্লাহ, আপনারা আপনাদের হাতে তুলবো ইনশাআল্লাহ অবশ্যই। আর প্রাণ খুলে ইনশাআল্লাহ দোয়া করব। তো হাদিসটি তরজমা আগে শুনে নেন। তো আল্লাহর নবীজি কি বলছেন, তিনটি আমল তিনটি আমল দুনিয়ার ভিতরে থেকে যায়। নাম্বার 1 সাদাকাতুন জারি, এই সাদকা জারিয়া। আল্লাহর ঘরে দান করেছেন, এতটাই নিয়ামত, এতটাই সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে। আপনার এর কমিটি ভাইরা ইনশাআল্লাহ মোটা অঙ্কের দান দিবেন। একে একে ইনশাআল্লাহ এসুন স্টেজের দিকে, ইনশাআল্লাহ মোলাকাত করব। অনেক দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির মানুষ। আপনারা এই হাদিসটা হয়তো জানেন যে 3 শ্রেণীর লোকের দোয়াকে রদ করে দেওয়া হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তার মধ্যে অন্যতম 1 শ্রেণীর লোক হচ্ছে মুসাফির।
মুসাফির, আমি একজন মুসাফির মানুষ, আমি যদি দোয়া করে দিয়ে যাই ইনশাল্লাহ অবশ্যই কল্যাণ হবে। আমার হাতে একটু দানটি তুলে ধরবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। এখানে যারা চাকরিজীবী আছেন, যারা ডাক্তারি করছেন, যারা অনেক মাল সম্পদের মালিক, যারা আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আর আমাদের পর্দার আড়ালে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা আগে যদি দিয়ে থাকেন ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা খুব তাড়াতাড়ি করে আপনাদের মূল্যবান দানটা ভাইয়ের কাছে দিয়ে যান, ভাইয়ের হাতে দানটা দিয়ে যান তাড়াতাড়ি করে। আমাদের মাদের কাছে এটাও অনুরোধ করব, একটি নাগমাছি, একটি ফুলমাছি, একটি কানের দুল, আর যদি পায়ের কড়ি থাকে ইনশাল্লাহ আংটি ইত্যাদি, এগুলো আপনারা দান করে দিবেন। সব জায়গাতে আমাদের মা বোনেরা 2টি 3টি 4টি মানে শরীরের অঙ্গ, শরীরের কি অলঙ্ক, এগুলো দান করে থাকে। আমি অনেক খুশি হই। করবেন, একজন ভাই 100 টাকা দান করেছেন, আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্য করে দান করলো, আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। একজন কেজি কি নাম, নারিজা খাতুন, ছোট্ট একটি মেয়ে 100 টাকা দান করলো, নারে তাকবীর। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। তো আমি হাদিসের তর্জমাটা শেষ করে নেই। তো নাম্বার 1 সাদকাতুন জারিয়া, সাদকা জারিয়া, যেটা আপনি দিয়ে যাবেন, যেটা আপনি দিয়ে যাবেন এটাই আপনি কবরে পেয়ে থাকবেন। আর নাম্বার 2 আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা। কি নাম? মান্নান চাচা ভাই, চাচা তিনি 400 টাকা দান করে, আর 100 টাকা দেওয়া যাবে না, 500 টাকা মিলে দেন, 500 টাকা মিলে দেন। একটু মুসাফাকরি, একটু মুসাফাকরি, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। 400 টাকা দিতে পেরেছেন, 100 টাকা দিতে পারবেন না? দেন বাবজি, দেন আর 100 টাকা দেন। 100 টাকা দিতে পারবেন। মসজিদের জন্য প্রাণ খুলে দোয়া করে দান দেন। মসজিদের জন্য আপনার কি নাম চাচা? একজন চাচা 20 টাকা দান করেছে, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। চাচা দিয়ে যাবে, আর 10 টাকা দেওয়া যাবে, 10 টাকা ফেও, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা 20 টাকা 20 টাকা খোলা খোলা হয়ে যাবে, খোলা হয়ে যাবে 20 টাকা 10 টাকা। আগে চাচা কত হাত দিল, এত শক্ত। একজন চাচা ইনশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ 100 টাকা দান করলো, আর যে চাচাকে অনুরোধ করা হয়েছিল 400 টাকা দিয়েছিল, আর 100 টাকা যোগ করে 500 টাকা দান করে দিল। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওহে বারে দোয়া করি কাছেতে তোমার, এই দান কবুল করো তুমি রহমান। আল্লাহর নবীর হাদিস শুনিল ধরাতেতে, একে একে এসে আল্লাহ দান দিয়ে গেল। যে নিয়াতে যে উদ্দেশ্য করে লোগো দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন সুম্মা আমিন। আর নাম্বার 2 আও ইলমিন ইনতাফাউ বিহি, নাফা বখশ ইলম, যে ইলমে কি হবে, সফল হবে, ফায়দা হবে। আমাদের জন্য কি রয়েছে, ফায়দা রয়েছে। এইরকম ইলমে যদি আপনি প্রতিষ্ঠান করে গেলেন, একটি মক্তব তৈরি করে গেলেন, একটি মাদ্রাসা তৈরি করে গেলেন, এই মাদ্রাসাতে যতগুলি ছেলেরা স্টাডি করবে, পাঠদান হবে, এই সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন, সুবহানাল্লাহ। আর নাম্বার 3 ইনশাআল্লাহ হাদিসটা শেষ করে নেই। তো আর নাম্বার 3 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন, নেককার ছেলে যদি দুনিয়ার ভিতরে আপনি রেখে যান, সে নেককার ছেলে যদি আপনার কবরে যদি আপনার জন্য দোয়া করে, তো সে দোয়াটা কবুল হয়ে যাবে। নেক সন্তান জন্ম দিবেন, আর নেক সন্তান যদি আপনি দুনিয়ার ভিতরে যদি রেখে যান, সে নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য সাদকা খয়রাত করবে। এই সাদকা খয়রাত আপনার কবরে কামে আসবে। বন্ধু আমার ভাইরা, তো তিন শ্রেণীর 3টে আমল দুনিয়ার ভিতরে রেখে যায়। আপনাদেরকে দান সম্পদ, ধন সম্পদ আল্লাহ যথেষ্ট পরিমাণ দিয়েছেন। কাউকে ফকির বানিয়েছেন, কাউকে আমির বানিয়েছেন। যাকে আমির বানিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় আপনাকে খরচ করতেই হবে, নতচ আপনি পাকড়ে যাবেন, আপনি ধরা পড়ে যাবেন। কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় আপনার নমায় আমল যখন মিজানের পাল্লাতে যখন তুলে ধরা হবে, আর সেই জায়গাতে যদি আপনার দান না থাকে, আপনার সম্পদকে আপনি কি করে রেখেছেন, গিনতি করে আপনি মূল্যবান সম্পদকে আপনি কি করে রেখেছেন, কি করে রেখেছেন, আপনি সংরক্ষণ করে রেখেছেন, আর আল্লাহর রাস্তায় ব্যয় করেননি। সেই ধন সম্পদ মাল বিশাল বড় বড় সাপ হয়ে আপনার গোটা শরীরকে পেঁচাতে পেঁচাতে কপালে সবল মারবে, আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। কাকা কত টাকা দান করলেন, কি করেন আপনি?
এমনি বাড়িতে বসা? ও আচ্ছা, যা হোক, 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। এটা কে দিল? আরেকজন বেনামিতে 700 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও। একজন ছোট্ট ছোট্ট মেয়ে 100 টাকা দান করলো। একজন যারা মসজিদের জন্য দান করবেন একটু তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। কমিটির মানুষকে বলছি আপনারা দান করলো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রধান বক্তাকে সময় মতো দিয়ে দেব। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আমাদের মা বোনদের প্যান্ডেল থেকে এখনো আসলো না। চাদর পাঠিয়েছিলেন নাকি? চাদর আমি কমিটিদেরকে বলবো যে ফের পুনরায় চাদর নিয়ে যান, ইনশাল্লাহ আমাদের মা বোনেরা এটা মোটা অঙ্কের ইনশাল্লাহ এবার দান করবেন। এটা শেষের দিকে দান, প্রধান বক্তা আপনাদেরকে কালেকশন করবেন না, ইনশাল্লাহ যা দিবেন আমার হাতেই দিবেন। এটা হলো আল্লাহর ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানা মসজিদান ইয়াবতাকি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর দুনিয়ার ভিতরে ইবাদতগাহ, যে জায়গাতে ইবাদত করা হয়, সেই মসজিদের জন্য যদি হাত বাড়িয়ে দেয়, সেই মসজিদ নির্মাণ করার জন্য যদি হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার ভিতরে যেমন এত সুন্দর করে মসজিদ তৈরি করা হবে, তার জন্য সেই ব্যক্তির জন্য যারা মোটা অঙ্কের দান করবে, যারা মোটা অঙ্কের দান দিয়ে মসজিদকে এত উন্নতি করবে, এত সফল করবে, এতটাই তারা কি করবে, জিগজাগ করবে, চিকচাক করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের হীরা মণিক্য দিয়ে, হীরা মুক্তা দিয়ে জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ভাই 100 টাকা দান করলো, দুটি ভাই 100 করে এই 300 টাকা দান করে গেল। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আরে ভাই যেনারা বসে আছেন একটু মোটা অঙ্কের দান দেন না। 5000 টাকার কোন ভাই আছেন? 3টি লোক আমি দেখতে চাই 5000 টাকা, তারপরে আমার অ্যামাউন্ট কমিয়ে নেব। 5000 টাকা দাতা আছে কেউ? গিয়াসউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট দান করেছেন। নারে তাকবীর। এই মসজিদের সাদ হবে মনে হয় না, মসজিদে জামে মসজিদের আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ বাকি রয়েছে। আপনারা সিমেন্ট, রড, ইটা, বালু এগুলো দিয়েও আপনারা সহযোগিতা করতে পারেন। এগুলো দান, শুধু টাকাই যে দিবেন তা নয়, আপনারা নগদ দিতে পারছেন, আপনারা লিখিয়ে দেন, এখানে লিখিয়ে দেন, পরবর্তীতে দিয়ে দেবেন ইনশাল্লাহ। যেনারা বসে আছেন খালি হাতে ফিরবেন না। 50, 100 যে যেভাবে পারেন, 500 আমার হাতে তুলে দেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। মুসিবত না পাই যদি, কি নাম নবিয়া দিলে ভাই 2 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা দান করেছেন। নারে তাকবীর। এই ভাইয়ের কি সাথ দিবেন না কেউ? সিমেন্ট আপনারা নাম লিখাতে পারেন, নগদ টাকা না দিতে পারলেন, সিমেন্ট, রড, বালু এগুলার আপনারা নাম লিখে দেন। একজন ভাই 500 টাকা দান করে গেল, একজন ভাই 300 টাকা দান করে গেল, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। একজন ভাই 100 টাকা দান করলো, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আপনারা এটা ভালো করে জানেন যে আমাদের এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া কিছু নয়। মানুষের এই মূল্যবান সময়টা যখন চলে যাবে, তখন আর এই সময়টা আর ফিরে আসবে না। জাহান্নামের সেই কঠিন আযাব থেকে বাঁচতে গেলে একটাই পদ্ধতি রয়েছে, সেটা হলো দান, সাদকা, খায়রাত। আমি একটু আগে হাদিসটি বলেছিলাম, যেমন ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন ভাবে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে, যেমন ভাবে আগুন লেগে গেছে, পানি ঢেললে আপনার আগুনটি প্রধান নিভে যাবে। বক্তার ওয়াজ শুনে যাবেন। ভাইরা মুর্শিদাবাদ থেকে আপনারা মাওলানা আফজাল হোসেন সাহেব প্রধান একজন বক্তা ভাই- আপনাদের আছেন। আপনারা প্রধান বক্তার আওয়াজ শুনে যাবেন, কেউ চলে যাবেন না। একজন ভাই 1500 টাকা দান করলো। নারে তাকবীর। আল্লাহু আকবার। আরো একজন ভাই ফের এখানেতে ছিল কিনা ছিল আল্লাহ দানে বোঝা গেল। যে নিয়তে যে উদ্দেশ্যে করিল গো দান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমি ফের শহীদুল্লাহ দোয়া করি কত, আল্লাহ তুমি নিকি দিও তোমার মন মতো, বালা মুসিবত হতে করায় গো দূর, এই দান কবুল করো তুমি হে গফর। আমিন ও আমিন সুম্মা আমিন ও আমিন। মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। 1500 টাকা দান করলো গো ভাই। আল্লাহ তুমি এই ভাইজানকে আল্লাহ তুমি দান সদকা করার তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি
যেই নিয়তে যে উদ্দেশ্য করে দান করে গেল, আল্লাহ তুমি উদ্দেশ্যকে তুমি পূরণ করে নাও। আল্লাহ গো, তার বাবা মা যদি দুনিয়ার ভিতরে যদি চলে গিয়েছে, দুনিয়া থেকে যদি ইন্তেকাল করেছে, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, তাদের জীবনের গুনাহগাতাকে তুমি মাফ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। একটু হাত বাড়াবেন গো। একটি ভাই 100 টাকা দান করলো, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। পৃথিবীর জমিনের ভিতরে, এই পৃথিবীর জমিনের ভিতরে এমন একজন যুবক ভাই আছো, বাবার জন্য 5,000 টাকা এখানে দান করতে পারো। 5,000টি টাকা, 5,000 টাকা বড় কথা নয়। মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, তোমাদের মূল্যবান সম্পদ এত জমি জায়গা। একজন ভাই 100 টাকা দান করলো, আর এক বড় সিমেন্ট লিখে দেন, নামটা লিখে দেন। দুনিয়ার ভিতরে, ও যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে এতটাই সম্পদ রেখে গিয়েছে, তোমার মা বাবা এতটাই নিজে কষ্ট করে তোমাদের জন্য সম্পদ রেখে গিয়েছে। সেই সম্পদ থেকে বাবার জন্য কে আছো গো? 5,000টি টাকা আল্লাহর দরবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হাত বাড়িয়ে দিতে পারো। আমি তোমার জন্য দোয়া করব আল্লাহর কাছে গো। আমি একজন মুসাফির মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাহান্নামের ভিতরে অধিকাংশ মানুষ যাবে, আর আমার রহমত যতক্ষণ পর্যন্ত না হবে, আমার যতক্ষণ পর্যন্ত দয়া না হবে, ততক্ষণ পর্যন্ত জাহান্নাম থেকে কোনো লোক বের হয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কে আছেন বাবার জন্য 5,000 টাকা দান করতে পারেন? স্ত্রী মারা গিয়েছে, স্ত্রীর জন্য 5,000 টাকা দান করতে পারেন? কে আছেন 2,000 টাকা দান করে দেন মার জন্য? কে আছেন বাবার জন্য, নানার জন্য, খালার জন্য, দাদার জন্য 1,000 টাকা, 2,000 টাকা? এগুলা টাকা লয়। যখন আমরা বাজারে যাই, ঝোলা নিয়ে বাজারে যে স্ত্রী এত বড় লিস্ট দিয়ে দেয় যে ক্রিম থেকে শুরু করে নিয়ে, সবজি থেকে শুরু করে নিয়ে ইত্যাদি ইত্যাদি খরচ করে 2,000 টাকা, 5,000 টাকা আমরা খরচ করে দেই, তারপরেও ঝোলা ভর্তি হয় না। আমরা বাড়িতে এসে স্ত্রীর গালি খেতে হয়। মসজিদে যারা আছেন কমিটির মানুষ, প্রধান বক্তাকে আনার জন্য চেষ্টা করবেন। আর কমিটির মানুষের কাছে আমি অনুরোধ করছি, আপনাদের দানগুলো আপনারা তাড়াতাড়ি করে দিয়ে দেবেন। এখানে মাস্টার মানুষ নাই? মাস্টার মানুষ 2-1টার নাম কন্যাজি, 2-1টার নাম দেখান আমার সামনে। একজন চাচা 100 টাকা দান করলো, আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবার জন্য হতভাগা বাবা চলে গিয়েছেন, সেই বাবার কবরে এতটা কষ্ট হয়েছে, একজন যুবক ভাই 50 টাকা দান করলো। আপনার বাবার প্রতি কি রহম হয় না? আপনার বাবার প্রতি কি মায়া হয় না? যে বাবা এত কষ্ট করে, দুঃখ করে আপনাকে স্নেহ করে লালিত পালিত করেছে, আপনাকে উচ্চ শিক্ষিত করেছে, আপনাকে এত বড় আপনি হয়েছেন, আপনার বাবার উসিলাতে সেই বাবা মারা গিয়েছে, সেই বাবা অন্ধকার কবরে পড়ে রয়েছে। সে বাবার জন্য 2,000 টাকা আল্লাহর রাস্তায় কি ব্যয় করতে পারবেন না? অবশ্যই ব্যয় করতে পারবেন। আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার ভিতরে বাবার মতো মাস্টার কোনো আর মাস্টার হতে পারে না। মার মতো এত স্নেহ, ভালোবাসা, মমতা মায়ের মতো কোনো তুলনা আর কারো হতে পারে না। ভাই গো, জমিনের ভিতরে আপনি যখন বড় হন, বাবার কথা সর্বপ্রথম বলছি। বাবা এতটাই কষ্ট করে ছেলের জন্য, সকাল যখন হয়ে যায় বাবার রুমের ভিতরে বসে থাকে না, রুজি রুটি তালাশের জন্য বের হয়ে যায়। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ঠেলা চালাচ্ছে, কেউ মজুরি দিচ্ছে, কেউ খেতে খামারে কাজ করেছে। এমন করে 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 আপনাকে স্নেহ করে বড় করে উচ্চ শিক্ষিত বানিয়েছেন, আপনাকে কিংবা আলেম বানিয়েছেন, আপনাকে উচ্চ শিক্ষিত ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন। সেই বাবা আপনাকে অসংখ্য সম্পদ রেখে গিয়েছেন, জমি জায়গা আপনার জন্য রেখে গিয়েছেন, সেই জমি জায়গা আপনি ভক্ষণ করেছেন। আপনার বাবা অন্ধকার কবরেতে পড়ে আছে, সেই বাবার জন্য কে আছো গো? হে যুবক ভাইরা, সেই বাবার জন্য 500টি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো। মা জননী এতটাই মহব্বতের মা। দুনিয়ার ভিতরে, পৃথিবীর জমিনের ভিতরে কার মা চলে গিয়েছে, মা গেলে আর পুনরায় মা পাওয়া যায় না।
পশ্চিমে দেখবেন, উত্তরে দেখবেন, পূর্ব দিকে দেখবেন, গোটা পৃথিবী খুঁজে বেড়াবেন, অনেক স্ত্রী মিলবে, অনেক মহিলা মিলবে, অনেক মেয়ে মানুষ মিলবে, কিন্তু মায়ের যেটা চেহারা, মায়ের যেটা সুরত, মায়ের যেটা মমতা, মায়ের যেটা ভালোবাসা, সেই ভালোবাসা থেকে জিন্দিগির মতন আপনি বঞ্চিত হয়ে গেছেন। সেই মা কবরতে শয়ন করেছে, কোন অবস্থাতে রয়েছে ভাই গো? সেই মার জন্য এমন একটি যুবক ভাই আছো, 500টি টাকা, আমি 1000ও বলছি না, 500টি টাকা করে মায়ের জন্য মহাব্বতের খাতিরে, মায়ের ভালোবাসার খাতিরে মা ইন্তেকাল করেছে। মা যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়, সেই আশা করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজকে এমন একটি ময়দান দিনী আয়োজিত অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে এমন এক যুবক ভাই আছো, মার মহব্বতে, মার ভালোবাসাতে 500টি টাকা করে আমার হাতে তুলে দিতে পারবে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আর আপনার দান অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানান ফাইযাইফাহু লাহু আযআফান কাসীরা। কে আছো গো জমিনের ভিতরে আল্লাহর রাস্তায় যারা খরচ করে? মান যাল্লাযী কারদাল্লাহু হাসানা, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে কর্জে হাসানা দান করে দিল, অর্থাৎ আল্লাহর রাস্তায় হাত বাড়ালো, আল্লাহর রাস্তায় মসজিদ বানাতে কিংবা মাদ্রাসা বানাতে, দিনী প্রতিষ্ঠান উন্নতির কল্পে, কিংবা আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে যারা হাত বাড়িয়ে দিল, টাকা পয়সা দান করে দিল, তাদের দান সম্পদে কম হয় না, বরঞ্চ বৃদ্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সূরা বাকারা খুলুন, বেরিয়ে যাবে 254 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আমার ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কিয়ামতের মাঠে মুসিবতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। মসজিদে যারা আছো প্রধান বক্তাকে নিয়ে আসো। আর কমিটির মানুষ, এখন পর্যন্ত আপনারা কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না, আপনাদের মূল্যবান দানটা ভাইয়ের হাতে দিয়ে যান। আচ্ছা, দিয়ে যাবে। হে ইমানদার ভাইরা, আমি শোনাবো, দানটা তো আসছে না, আসামি ভাষা কি গজল শোনাবো? আমি অনেক জানি ইনশাআল্লাহ, কিন্তু আমি শোনাচ্ছি না এই জন্য, কিন্তু আপনাদের দানটা ওরকম দেখতে পাচ্ছি না, আমি শোনাবো না। আমি যখন শোনাতে শুরু করে দেব, তো ইনশাআল্লাহ আপনারা শুনে চলে যাবেন, হুট করে চলে যাবে। এখন যেগুলো মানুষ রয়েছে, প্রধান বক্তা এসে একদম ফাঁকা পাবে, একটা মানুষও থাকবে না, সেজন্য আমি শোনাবো না। তো আপনারা তো দানই দিচ্ছেন না, যেগুলো মানুষ বসে আছেন, একেবারে বসে আছেন, 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে দিতে পারেন। এই পৃথিবীর জীবনটা ক্ষণস্থায়ী ছাড়া কিছু নেই। মাল সম্পদ আপনি গিনে রাখছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হুমাযার মধ্যে বলছেন, আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কিয়ামতের মাঠে যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তারা মাল সম্পদ, এতটাই তাদের কাছে মাল সম্পদ ছিল, মাল সম্পদ তারা সংরক্ষণ করে রেখেছিল, নিজের কাছে গিনতি করে গিনে গিনে তারা রেখেছিল। তাদের যে হিসাব হবে কিয়ামতের দিন, মাল সম্পদের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, এই বিষয়ে তাদের তাওয়াক্কুল ছিল না, এই জন্য জাহান্নামে যাবে। আর আপনাদের মাল সম্পদ বিশাল বড় বড় সাপ হয়ে আপনাকে সবল করবে আর বলবে, আনা মালুক আনা কানজুক, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, দুনিয়ার ভিতরে তুমি রেখেছিল। একজন যুবক ভাই 500 টাকা দান করলো, নারে তাকবীর। জানি না গো কি উদ্দেশ্য করে দান করলো, আল্লাহ তোমার কাছে এটাই দোয়া করব, একজন যুবক ভাই তোমার রাস্তায়, তোমার মসজিদ, তোমার ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা মনে করে হাত বাড়িয়ে দিয়ে 500 টাকা আজকে এমন একটি জায়গায় এই যুবক ভাই দান করে গেল। আল্লাহ তুমি এই দানকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই যুবক ভাইয়ের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি এই যুবক ভাই
দুনিয়ার ভিতরে সে যদি যে অবস্থায় থাকে না কেন, আল্লাহ তার মাল সম্পদে বরকত দান করে দাও। তার পিতামাতা যদি বেঁচে থাকে, তুমি অসুস্থ বোধে যদি থাকে, আল্লাহ তুমি তাদেরকে তো সুস্থতা দান করে দাও। আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি মেহেরবানি করে, তুমি দয়া করে তাদের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তুমি জান্নাতবাসী করে দাও। বলেন আমিন। আমিন আল্লাহুম্মা ভাই আমিন। গো, আমি বলছিলাম কিয়ামতের মাঠে, বিশ্ব হাসরের ময়দানের দিন, দুনিয়ার ভিতরে কেনা বেচা করেছি। একজন সবজি বিক্রেতা সবজি নিয়ে বসে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে, কেনাকাটা হয়। কিয়ামতের মাঠে কোনো ধরনের কেনাকাটা হবে না, কোনো ধরনের বিক্রেতা হবে না, কোনো ধরনের সুপারিশ করা হবে না। এমন একটি সময় সম্মুখীন হয়ে যেতে চলবে হবে কিয়ামতের মাঠে। ভাই গো, সেই জায়গাতে, সেই সময়তে আপনার দাদা, আপনার ভাই, আপনার মা, আপনার স্ত্রী আপনার কোনো ধরনের কাজে আসবে না। একটি নেকির জন্য আপনি ছটফট করবেন, চিৎকার করবেন, আপনি পরেশান হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা, আপনার বেটি, আপনার স্ত্রী ওই কিয়ামতের মাঠে অস্বীকার করে দিবে, আপনাকে চিনতে পারবে না। নিজ নিজ আমলের বিনিময়ে আপনাকে জান্নাতে যেতে হবে। তো আমি যেটা বলেছিলাম যে জাহান্নাম থেকে মুক্তি হওয়ার, জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার একটাই রাস্তা হচ্ছে, সেটি হলো সাদকা খয়রাত। সাদকা খয়রাত যতটা আপনি করতে পারবেন, আপনার বালা মুসিবত আল্লাহ তাবারক তাআলা দূর করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসবিউল ইবাদু, পৃথিবীর জমিনের ভিতরে দুইটি ফেরেশতা নাজিল হয় প্রত্যেক দিন। কয়টি নাজিল হয়? দুইটি ফেরেশতা। আর দুইটি ফেরেশতা নাজিল হওয়ার পর তারা পর্যবেক্ষণ করে দেখে কোন ব্যক্তি, কোন বান্দা এবং বান্দি আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের জন্য দোয়া করে। ওয়ায়াকুলুল আখির ওয়ায়াকুলু আহাদুহুমা, এবারটা এইভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন ফেরেশতা বলেন, আল্লাহুম্মা উতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, তোমার বান্দা এবং বান্দি তোমাকে খুশি করার জন্য, কল্যাণ হাসিল করার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমার রাস্তায় ব্যয় করেছে। আল্লাহ তুমি তার আয় রোজগারে, তুমি তার মাল সম্পদে তুমি বরকত দান করে দাও, এমনটা দোয়া করে। ওয়ায়াকুলুল আখার, আর দ্বিতীয় ফেরেশতা বলে, আল্লাহুম্মা উতি মুমসিকান তালাফা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীজি বলছেন, যে ব্যক্তিরা দুনিয়ার ভিতরে কৃপণতা অবলম্বন করে, যারা বখিল, যারা আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না, যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, কৃপণতা অবলম্বন করে, যাদের পকেট দিয়ে টাকা বের হতে চায় না। এমন একটি সুন্দর মসজিদ আপনাদের বোচাগাড়ি এলাকাতে মসজিদ নির্মাণ হয়েছে, এমন একটি মসজিদের জন্য আপনারা হাত বাড়িয়ে দিবেন, আপনাদের মাল সম্পদে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, আপনার মাল সম্পদে বরকত দান করে দিবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় যদি ব্যয় না করেন, তাহলে ওই ফেরেশতাটি আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তুমি এর মাল সম্পদকে দুনিয়ার ভিতরে ধ্বংস করে দাও। আপনি কি বদদুয়া চান? ফেরেশতা আপনার জন্য বদদুয়া করে। হতভাগা, আমি আফসোস করছি যে আপনাদেরকে অনেক শোনাতাম, আসামি গজলও শোনাতাম ইনশাল্লাহ। তো রাত অনেক হয়ে গেছে, আমার প্রধান মেহমান এসে গিয়েছে, তো ইনশাল্লাহ ওনাকে বসে রেখে আমি আর আলোচনা লম্বা করব না। তো এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। তার আগে আমি একটি কথা বলবো যে ভাইরা, যেনারা আমার হাতে দান দিয়েছেন বা আমার আগে দুইটি বক্তার হাতে দিয়েছেন, আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি সকলের দানকে তুমি সদরে মকবুল করো না, আল্লাহুম্মা আমিন। বলেন আমিন। আমিন কত করে টাকা লাগবে নাকি? আমি দোয়া করছি, আপনারা শুধু আমিন বলে যাবেন। মনে হয় যে আমিন বলতেও আপনাদেরকে টাকা লাগবে, ভাই আমিন খালি বলে যাবেন। ভাই একটা আসামি গাজাল বলে দিয়েন। আল্লাহর কাছে দোয়া করছি। তো যা হোক, সভাপতির কাছে একটা অনুরোধ থাকবে, আমি যদি আসামি গজল শোনাই তো তিনটি লোকের কাছে শেষের বেলাতে আমি আর অনুরোধ করছি, শেষের বেলাতে 1000 করে 3000 টাকা আমি চাই।
3000 টাকা ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। একজন ভাই, যুবক ভাই 500 টাকা দান করেছে। কি নাম? তো আমি একটা আসামি ভাষাতে আমি গজল শোনাবো ইনশাল্লাহ। তো 3 জন ভাইয়ের কাছে আমি এক এক করে 3000 টাকা আমি আবদার ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন। যদি আপনারা রাজি থাকেন তো ইনশাল্লাহ শোনাবো। রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত উঠান। 1000 টাকা দিবেন, শুধু 1000 করে 3টি লোক দিবেন। প্রধান মেহমান এসে গেছেন, ওনাকে আর জুলুম করবো না। কে আছেন ভাই? একটু হাত উঠে দেখাবেন, একটু দাঁড়িয়ে যান। কে আছেন? 1000 করে 3000 টাকা শুধু চেয়েছি। হ্যাঁ, নারে তাকবীর। একজন ভাই বেরিয়ে গেল। আর দুজন আসেন আসেন আর দুজন। হ্যাঁ, আমাদের মা বোনদের দেন ভাই, দেন, অনুরোধ ইনশাল্লাহ করছি, দেন। আমার আওয়াজ যতদূর পর্যন্ত গেছে ইনশাল্লাহ মা বোনদেরকে অনুরোধ করব 1000 টাকা করে আপনারা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ। আজ আমি গজল শোনাবো, অবশ্যই শোনাবো। তো যা হোক ভাই, একজন লোক পাওয়া গেল। আর 2টি লোক আমি দেখতে চাই। 2টি লোক। 1000 টাকা কিছু না ভাই। আপনারা চায়ের দোকানে 500 টাকা 600 টাকা বিল হয়ে যাচ্ছে ভাই। বিল হয় না? বন্ধু বান্ধব নিয়ে যদি আমি চায়ের দোকানে বসি 500-600 টাকা এমনিতে বিল হয়ে যায়। তো 1000 টাকা শুধু চেয়েছি। কে আছেন ভাই? দিলটা একটু নরম করেন। এই দানের উসিলা করে আল্লাহ তাবারক তাআলা আপনাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আর 1000 বড় কথা নয়, 1000 মানে হচ্ছে 1 লক্ষ সওয়াব আপনার নামায় আমলে লিখে দিবে। সুবহানাল্লাহ। যেদিন কোনো সহায় থাকবে না, এই দানের উসিলা করে আপনাকে আল্লাহ তাবারক তাআলা এতটাই মুক্তি দান করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, বলার কথা নয়। বন্ধু আমার ভাইরা, একজন যুবক ভাই দাঁড়িয়ে গেল, ওনার সাথ দেন। 2টি ভাই কে আছেন? ইনশাল্লাহ আমি শোনাবো, অবশ্যই শোনাবো। তো যা হোক, আমাদের মেহমান চলে আসছেন, তো আমি আর দেরি করব না। তো ওই যুবক ভাইটা দেখে আমি অনেক খুশি হলাম। তো ইনশাল্লাহ ওই যুবক ভাইয়ের খাতিরে ইনশাল্লাহ আমি ছোট্ট করে অল্প কয়েক মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমি গজল শোনাচ্ছি। একজন ভাই 20 টাকা দান করল। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। দান যে শেষই হয় নাই। একজন চাচা 500 টাকা দান করেছে, নারে তাকবীর। আর 500 টাকা লিখে দেন। 1000 টাকা দান করেছে, নারে তাকবীর। একজন পেয়ে গেলাম, 2জন ভাই পেয়ে গেলাম। আরেকজন ভাই চলে আসুন। আরেকজন ভাই কাকা সমতুল্য 1000 টাকা দান করেছে, নারে তাকবীর। একটু তাকবীর দেন, নারে তাকবীর। 2টি ভাই হয়ে গেল। আরেকটি ভাই ইনশাল্লাহ, যে জায়গায় আমি অনুরোধ করেছি ইনশাল্লাহ আমার অনুরোধ রদ হয়নি, আমার অনুরোধ সাকসেসফুল হয়েছে। ইনশাল্লাহ আপনারা দেখিয়ে দেন। 2টি ভাই এসে গেছে। একজন ভাই 50 টাকা দান করলো। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। একজন ভাই তো মনে হয় গজলটা পরিবেশন করার পর মনে হয় দিবে, এমনটা মনে হচ্ছে আমার। তো যা হোক, আসগার আলী 2 বস্তা সিমেন্ট দান করেছেন আর 200 টাকার নগদ দান করলেন। নারে তাকবীর। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক। হরগর জেওতি পোশাক পরিধান, নরতর জেওতি জুই, এ ধরার জেওতি আসেন রাসূলুল্লাহ, নেকান্দে থাকিব কন। এ বিখর জেওতি আসেন রাসূলুল্লাহ, নেকান্দি থাকিব কন। 12 রবিউল আওয়াল হম 12 দিনা, 12 রবিউল আওয়াল হম 12 দিনা, রাসূলুল্লাহ আমার মাঝত নাই। আল্লাহ তাআলা কিয় নিলে কারি এ বিকর মাজরে পরাই। আল্লাহ তাআলা কিয় নিলে কারি এ বিকর মাজরে পরাই। হরগর জগতে পোশাক পরিধান, নরতর জগতে জুই, এ বিকর জগতে আসেন রাসূলুল্লাহ, নেকান্দে তাকিব কন।
ফাতেমা বিবি হে কান্দিয়া কহিলা, ফাতেমা বিবি হে কান্দিয়া কহিলা, পিতা আজ আমার মাঝত নাই, আল্লাহ তাআলা কিয় নিলে কারি এ বিকর মাজরে পরাই, আল্লাহ তাআলা কিয় নিলে কারি এ পৃথিবীর মাজরে পরাই। জান্নাতের জগতে পোশাক পরে ধান, দোজখের জগতে জয়, এ বিকর জগতে আসেন রাসূলুল্লাহ, নেকান্দে তাকিব কন, এ ধরার জগতে আসেন রাসূলুল্লাহ, নেকান্দি তাকিব কন। কিছু বুঝলেন? মাশাআল্লাহ। কিছু বুঝলেন? আমি যদি এখন তাফসীর করতে যাই, তরজমা করতে যাই, তো অনেক সময় লেগে যাবে। তো যা হোক, এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, 12 রবিউল জন্মগ্রহণ করেছিলেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। ফাতেমা তার বেটি, সে কেঁদেছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমার পিতাকে, আমার বাবাজানকে কেন উঠিয়ে নিলেন? এই সম্পর্কে এটা গজল ছিল, ছোট্ট গজল ছিল। তো যা হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মূল্যবান কথাকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে যা আলোচনা করা গেল, আল্লাহ তুমি এই আলোচনাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। একটু আমিন বলেন। আল্লাহ, যে ভাইরা পরিশ্রম করে এখানে এসেছিল, আল্লাহ তুমি তাদের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমাদের পর্দার আড়ালে থাকা মা বোনেরা, খালারা এবং মায়েজানেরা, যেনারা মূল্যবান সময়কে এখানে দিয়ে এবং বক্তাদের এবং মূল্যবান কথা শুনে তারা আল্লাহর রাস্তায় যারা হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি প্রত্যেকের নেক মকসুদকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আর যেন ভাইরা, চাচারা, বাবাজানেরা, মায়ের জন্য, খালার জন্য, দাদার জন্য, স্ত্রীর জন্য, নিজের জন্য, আল্লাহ এ তোমার ঘরে, তোমার ঘর নির্মাণ করার জন্য সহযোগিতা করেছে। তারা টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে, ইটা বালু দিয়ে, রড দিয়ে এবং সিমেন্ট লিখে, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমস্ত ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। কিয়ামতের মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমাদের আমলনামা লিখিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কিয়ামতের মাঠে মুসিবতের সময়, যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আরশে আজিমের ছায়ার ছাড়া, তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, গাছ বৃক্ষ তরুলতা কিছু থাকবে না, মরুভূমি, সেই তোমার আরশের জায়গাতে তুমি আমাদের মতো মানুষদেরকে তুমি আল্লাহ তুমি কাতারে দাঁড় করিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার ভিতরে যতদিন বাহিতে রেখেছো, আল্লাহ তুমি সুস্থতার ভিতরে রাখো। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান আমানে তুমি কায়েম রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের বাবাজান, আমাদের দাদারা, আমাদের আত্মীয় স্বজনরা কবরতে শয়ন করেছে, জানি না কোন হালাতে রয়েছে, আল্লাহ তুমি সকলের কবরকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তুমি আলোয় আলোকিত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরের গোনাজাব, কবরের শাস্তিকে মুক্তি করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস আলা মুকাম তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। যে ভাইরা আজকে তোমাকে খুশি করার জন্য, তোমার মসজিদ নির্মাণ করার জন্য হাত বাড়িয়েছে, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এই দানকে, তুমি প্রত্যেকের দানকে তুমি আল্লাহ তুমি সাদকা হিসেবে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। শেষের দিকে একজন চাচা 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য এটি করেছি। আমি আমার কথা আর আগে বাড়াচ্ছি না। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামান তাসলিমান কাসীরা। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন। আকতাবি বিহাযিল কালিমাত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই।
শহীদুল ইসলামকে। ভাই অনেকক্ষণ ধরে মূল্যবান তার বক্তব্য রাখলেন। এবার আমি যে ভাইরা হয়তো আনাচে কানাচে চাটা খাওয়ার জন্য গিয়েছেন, কালেকশন চলছিল, তো কালেকশনের জন্য আপনারা এদিকে ওদিকে ছিটে বেটে চলে গেছেন। আমি আপনাদের কাছে এবার অনুরোধ করছি যে আমি দেরি করছি না, খুব অল্প টাইমে আমার ভাই যিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন ওনাকে সময় দিয়ে দিচ্ছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা তাড়াতাড়ি করে আবার এই প্যান্ডেলে চলে আসুন। যাদের হয়তো কোনো দায়িত্ব ছিল খাবার দাবার আর কিছু, আপনারা সমস্তকে সেরে দিয়েছেন মনে হয়, এখন চলে আসুন। প্রধান বক্তার বক্তব্য আপনাকে শুনতে হবে এবং টাইম গ্রামের লোককে দিতে হবে। কমিটির কাছে আমার এটা অনুরোধ, আপনারা চলে আসুন। আর যারা এখন স্টেজে আছেন আপনারা একটু, আমি উঠছি ছোট্ট একটা 2-3 মিশনার গাজাল বলার জন্য। এই গাজালটা শোনার জন্য আপনাকে আগিয়ে চলে আসতে হবে, একদম সামনে উঠুন। তো আপনারা আমার সাথে সাথে উঠুন, সবাই উঠুন, ইনশাআল্লাহ উঠুন। আসেন 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 আসেন, মাশাআল্লাহ। প্রধান বক্তাকে পরেশান করতে হবে না, একটু সামনে চলে আসেন। চলে আসো ভাই, যারা পিছনে আছো একটু চলে আসেন, আগে চলে আসুন ভাই, চলে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে ওনাকে আর টাইম দেবো না বলার যে পিছনের লোক আগে আসেন, পিছনের লোক আগে আসেন, এই কথা বলতে দেবো না। জি এ ভাই, এটা ছোট্ট গাজাল এটা, যে এর পূর্বে আপনারা একটু আওয়াজটা বাড়াও না ভাই। কি তোমার মাইক গো, মাইক ভালো না তোমাদের, মাইকের বদনাম আছে। আরে হবে না এখন, আর টাইম পরে। জি তো ভাই, কিছুদিন আগে একটা গাজাল শুনছিলেন না, না গান শুনছিলেন, গান বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। ওই বাদামের বদলে এখন শুনেন কি, কোরআন কোরআন দাদা কোরআন কোরআন। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা সমাজ সাজান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন, কোরআন দিয়ে দাদা সমাজ সাজান। কোরআন দিয়ে দাদা বাড়ি সাজান। রহম পাবেন ভাইরে সমান সমান, রহম পাবেন ভাইরে সমান সমান। কোরআন কোরআন দাদা কোরআন কোরআন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে